আসসালামু আলাইকুম বন্ধুরা, আবরার টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা মহাকর্ষ বল এবং নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, দেখো মহাকর্ষটা কি আসলে, বা মহাকর্ষ বলটা কি। দেখো, এটা একটা সাইন পেন, এটা একটা সাইন পেন, ঠিক আছে। এই দুইটা সাইন পেনে একটা নির্দিষ্ট ভর আছে বা ওজন আছে। এই যে দুইটা সাইন পেনের ভরের কারণে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই যে দুইটা সাইন পেনে একটা নির্দিষ্ট ভর আছে, এই ভরের কারণে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বল কাজ করে মানে এই সাইন পেনটাকে আকর্ষণ করে, আবার এই সাইন পেনটাকে আকর্ষণ করে। এই যে আকর্ষণের কারণে যে বলের সৃষ্টি হয় সেটাই হচ্ছে মহাকর্ষ বল। খুব সুন্দরভাবে যদি সংজ্ঞা দেওয়া যায় তাহলে হচ্ছে এমন যে পৃথিবীতে ভর আছে এমন যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। চলো আমরা একটু বাস্তবে বা প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি। দেখো, এটা হচ্ছে M1 ভরের একটা বস্তু আর এটা হচ্ছে M2 ভরের একটা বস্তু। তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি মহাকর্ষ বলটাকে বলি যে মহাকর্ষ বল, তাহলে হচ্ছে মহাকর্ষ বল F is proportional to M1 M2 divided by r স্কয়ার। আচ্ছা, এটা মানে কি? অর্থাৎ মহাকর্ষ বলটা হচ্ছে সমানুপাতিক কিসের? এই যে তাদের দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার ব্যস্তানুপাতিক। আচ্ছা বলো তো, এভাবে কি আমরা কোনো একটা ম্যাথ খুব সহজে করতে পারবো সমানুপাতিক চিহ্নের জন্য? না, আমরা সমানুপাতিক চিহ্নের জন্য এক ম্যাথ করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হব। তা আমি তোমাদেরকে কয়েকদিন আগে একটা টিউটোরিয়ালে বলছিলাম যে সমানুপাতিক সাইনটা তুলতে আসলে কি দরকার। সমানুপাতিক সাইনটা তোলার জন্য তোমাকে একটা ইকুয়াল আর একটা সমানুপাতিক ধ্রুবকের দরকার। তাহলে আমরা এখানে F ইজ ইকুয়াল টু একটা, এই যে ইকুয়াল নিয়ে আসলাম, আর একটা সমানুপাতিক ধ্রুবক এখানে আমরা আনবো মহাকর্ষীয় ধ্রুবক G M1 M2 ডিভাইডেড বাই r স্কয়ার। এই জিটা কি? এই জিটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। কেন আনলাম? এই যে সমানুপাতিকটা তোলার জন্য একটা সমান চিহ্ন আর একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম। আচ্ছা চলো এখন আমরা জি এর মানটা দেখি। আচ্ছা, জি এর মানটা আমরা, যেহেতু ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক হচ্ছে জি সমান 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এটার মানেটা কি? এই যে 6.67 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আমি যে একটা বড় সংখ্যা বললাম, এই সমানুপাতিক ধ্রুবকটা কি? এই সমানুপাতিকটা আসলে কি? সমানুপাতিক হচ্ছে যেটার কোনো চেঞ্জ নেই, অর্থাৎ দুনিয়া এক মাথা থেকে আরেক মাথা হয়ে গেল, এই সংখ্যাটার আসলে চেঞ্জ নেই। তুমি যেখানে জি নিয়ে আসবা সেখানে তুমি চোখ বন্ধ করে এই সংখ্যাটা বসাই দিতে পারবা, তাই এটার কোনো চেঞ্জ নেই। এটাই হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখন দেখো তো, এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, অর্থাৎ M1টা যদি পৃথিবী হয় আর M2 যদি একটা সাইন পেন হয়, ধরো এই সাইন পেনটা M2 আর এই M1টা হচ্ছে পৃথিবী, তাহলে আমরা কি করব? আমরা ধরো এখন লিখতেছি যে এটা হচ্ছে পৃথিবীর ভরটাকে আমরা ধরলাম বড় হাতের M, আর এটা হচ্ছে একটা সাইন পেন। এই সাইন পেনটার ভর হচ্ছে ছোট হাতের M। আচ্ছা, এখন যদি এই পৃথিবী আর এই সাইন পেনের মধ্যকার আকর্ষণ বল বা মহাকর্ষ বলটা আমরা যদি নির্ণয় করি, তাহলে কি আসতেছে? F ইজ ইকুয়াল টু জি, M হচ্ছে পৃথিবীর ভর আর ছোট হাতের Mটা হচ্ছে সাইন পেনের ভর, তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r স্কয়ার। আচ্ছা, এই গেল একটা পৃথিবী আর একটা সাইন পেনের যে ঝামেলা সেটা। এখন একটু বুঝার ট্রাই করো তো যে এই দেখো, দুইটা কিন্তু কেন্দ্র থেকে আসলে ব্যাপারটা মাপা হয়েছে। আচ্ছা, কেন্দ্র থেকে কেন মাপতে হবে? কারণ আমরা যে কোনো বস্তুর এই সূত্রটা আসলে একটা গোলকীয় বস্তুর জন্য আমরা কাউন্ট করতেছি। দেখো, পৃথিবীটা আসলে কিন্তু একটা গোলক, তো গোলকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে গোলকের কেন্দ্রে আসলে সমগ্র ভর বিদ্যমান, তাই আমরা মূলত গোলকের কেন্দ্র থেকে আমরা দূরত্বটা মাপি, তাই পৃথিবীর কেন্দ্র থেকে মূলত কোনো প্রকার দূরত্ব আমরা কাউন্ট করি। আশা করি তোমাদের এইটুকু ক্লিয়ার। আচ্ছা দেখো তো, আমরা এই জিনিসটা F সমান জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার বের করছি। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা সূত্র জানি, কোনো কিছুর উপর প্রযুক্ত বল F সমান কি? F সমান এম এ, অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল F হচ্ছে ওই বস্তুর ভর আর ত্বরণের গুণফল। আচ্ছা, এখন দেখো, এই যে সাইন পেনটা, হ্যাঁ, যে সাইন পেনটাকে পৃথিবী টানতেছে, এই সাইন পেনটাকে টানার জন্য, বা এটা সাইন পেন না ধরে তুমি একটা গোলাকার কিছুই ধরো, সমস্যা নেই, এই যে পৃথিবীকে যে টানতেছে, এই টানার কারণে এই যে এম ভরের বস্তুটা যে পৃথিবীতে টানতেছে, এই টানার কারণে, এই বলের কারণে, যেহেতু বল আছে আর এখানে একটা ভরও আছে, তাই এখানে একটা ত্বরণ কাজ করবে। এই পৃথিবীর কিসের কারণে ত্বরণটা কাজ করতেছে? টানার কারণে বা আকর্ষণের কারণে। আকর্ষণটা কি? আকর্ষণটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বা মহাকর্ষ বল।
তাহলে আমরা এখানে এই এটাকে আমরা আসলে কি লিখতে পারি, আমরা এফ সমান সমান এম জি লিখতে পারি। কেন? কারণ এখানে ত্বরণটা হচ্ছে আসলে অভিকর্ষজ বা মহাকর্ষজ ত্বরণ। আচ্ছা, এখন দেখো এফ সমান সমান এম জি, আবার এফ সমান সমান জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা যদি খুব সহজে সিম্পলিফাই করি তাহলে এটাও এফ, এটাও কি এফ, এফ সমান সমান এফ। তাহলে দেখো এই এফ এর জায়গায় আমরা কি লিখবো, জি এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এই এফ এর জায়গায় আমরা লিখবো এম জি। তাহলে কি হলো, এই ছোট হাতের এম, এই ছোট হাতের এম এদিকে কেটে দিলাম, তাহলে এদিকে কি থাকলো, এদিকে থাকলো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জি। এই জিটা আসলে কি, এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমরা যে লিখি জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স টু, এই জিটা আসলে এটাই। দেখো আমি জির মানটা তোমাদেরকে নির্ণয় করে দেখাচ্ছি। দেখো জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। এই আরটা হচ্ছে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ, এই পৃথিবীর ব্যাসার্ধকে আমরা বড় হাতের আর দিয়ে লিখি, ঠিক আছে, বড় হাতের আর স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই ছোট হাতের আরটাকে বড় হাতের আর দিয়ে রিপ্লেস করব। এখন তোমাদেরকে কিছু জিনিস দেখাই আমি তোমাদেরকে। দেখো এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সরি কি বলতেছি, মহাকর্ষীয় ধ্রুবক। এই জির মানটা আমি কি পেলাম, জির মানটা পেলাম 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এই গেল জি। আর এই এমটা হচ্ছে পৃথিবীর ভর। তোমাদের এখানে এম এর মানটা তোমাদের বইতে দেওয়া আছে 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। এটা হচ্ছে এ এমটা কি, এ এমটা হচ্ছে পৃথিবীর ভর। আর এই আরটা কি, এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কোথা থেকে কাউন্ট হবে ভাইয়া, পৃথিবীর ব্যাসার্ধটা মানে কি, পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে, দেখো এটা যদি একটা গোলাকার পৃথিবী হয়, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হচ্ছে আসলে আর। এই আরটার মান কত, এই আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, যা তোমাদের বইতে দেওয়া আছে 6000 কিলোমিটার, ঠিক আছে, 400 কিলোমিটার কম দেওয়া আছে, কিন্তু আসলে বাস্তবে আর হচ্ছে 6400 কিলোমিটার। ও তোমাদের বইতে সব ব্যাপারগুলো দিছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কেমন দেখো, যেমন এখানে জি এর মান তোমাদের বইতে দেওয়া 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এখন দেখো পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি। আচ্ছা, এখন পৃথিবীর যে ভর এম, তোমাদের বইতে দেওয়া 5.98 ইন্টু 10 ইনভার্স 24। বাস্তবে কিন্তু পৃথিবীর ভর এটা না, পৃথিবীর ভর বাস্তবে হচ্ছে 6.0 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি এটা 24 হবে, 10 টু দি পাওয়ার 24, এটাই হচ্ছে পৃথিবীর বাস্তব ভর। আচ্ছা, দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর তোমাদের বইতে দেওয়া আছে 6000 কিলোমিটার, কিন্তু বাস্তবে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6400 কিলোমিটার। এই 6400 কিলোমিটারটাকে আমরা কিভাবে লিখতে পারি, 6400 কিলোমিটারকে আমরা লিখতে পারি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এই গেল মূলত মোটামুটি যে তোমাদের বইতে যে শর্টকাট যে ব্যাপারগুলো দেওয়া ছিল, সেটা আমরা প্রথমে পুরো লং ইয়াতে নিয়ে আসলাম। এখন দেখো আমরা যে পৃথিবীতে ত্বরণ ইউজ করি জি, যেটার মান আমরা 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 পাইছি, সেটা আসলে কিভাবে পাইছি সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো তাহলে জি সমান সমান কি, জি সমান সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। আচ্ছা, এখন দেখো যদি এখানে জি হচ্ছে কি, জি হচ্ছে অভিকর্ষজ ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মান কত, মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11। এরপরে এম হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে 6.0 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর এই আরটা হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্কোয়ার। এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা তোমার যে পৃথিবীর যে ত্বরণ বা আমরা যেটাকে অভিকর্ষজ ত্বরণ বলি, সেটা আসলে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আসবে। আসো আমরা একটু ক্যালকুলেশন করে দেখার ট্রাই করি। দেখো একটু বড় ক্যালকুলেশন আমরা এদিক থেকে করা শুরু করি। দেখো যে প্রথমে আমরা এই দুটো ক্যালকুলেশন করে বসাই। দেখো 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু এদিকে হচ্ছে তোমার 6.0 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আচ্ছা, দেখো আসতেছে 4.002 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 4.002 ইন্টু 10 টু দি পাওয়ার 14। আচ্ছা, এরপরে দেখো এটা যদি আমরা করি, দেখো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6,
এটাকে আমরা স্কোয়ার করব, মানটা আসতেছে 4.096 ইন্টু 10⁻13। আচ্ছা, এখন দেখো আমরা কি করতেছি, উপরেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করব। 4.002 ইন্টু 10⁻14 ডিভাইডেড বাই আনসার। দেখো 9.77, তার মানে যেহেতু পেছে একটা 7, তাহলে এটা আমরা কি লিখবো 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আশা করি তোমরা বুঝছো যে পৃথিবীর যে ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ জি, যে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 কিভাবে লিখি। তাহলে এটা সলভ করলে কি আসতেছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এখন যদি বলা হয় যে পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো আরো 100 কিলোমিটার বাহিরে কোনো বস্তু অভিকর্ষজ ত্বরণ জি নির্ণয় করো, তাহলে তুমি আসলে কি করবা। দেখো এটা হচ্ছে একটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র, তার থেকে 100 কিলোমিটার দূরে, ঠিক আছে, ধরো 100 কিলোমিটার দূরে আমি এই স্যান্ড পেনটাকে রাখলাম পৃথিবীর 100 কিলোমিটার দূরে। এইটুকু ডিস্টেন্স হচ্ছে আসলে 100 কিলোমিটার, ঠিক আছে, সাপোজ। তাহলে এইটুকু ডিস্টেন্সটা কত? এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর কত 6400 কিলোমিটার। তখন সূত্রটাতে কি হবে জানো? আমরা সূত্রটা কি শিখলাম, জি সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। পৃথিবীর পৃষ্ঠের বাহিরে যখন কোনো কিছুর অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে বলবে, তখন তোমাকে লিখতে হবে, সূত্রটা হবে জি প্রাইম সমান জিএম। এই আরটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব। এ আর প্লাস এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে বাহিরে যে বস্তুটা আছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে যদি আমরা ছোট হাতের আর ধরি বা এইচ ধরি, তাহলে আমরা ধরো এটাকে ধরলাম ছোট হাতের এইচ, তাহলে আমরা লিখবো আর প্লাস এইচ পুরোটার উপর স্কোয়ার। তাহলে বোঝা গেল যে পৃথিবীর বাইরে কোনো কিছুর মান নির্ণয় করবো কিভাবে। দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো যে এটা হচ্ছে তোমার পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে একটা সাইন পেন, অর্থাৎ এটা হচ্ছে তোমার সাইন পেন বা একটা বস্তু। ধরো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই বস্তু থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। আচ্ছা, আর পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্বটা কত? পৃথিবী পৃষ্ঠের দূরত্বটা হচ্ছে আর, যেটার মান হচ্ছে 6400 কিলোমিটার। এখন তোমাকে বলা হলো যে পৃথিবী পৃষ্ঠ থেকে আরো 100 কিলোমিটার দূরে একটা বস্তু আছে, সেই জায়গায় অভিকর্ষজ ত্বরণ বা জি কত। এখন তুমি কি করবা, জি সমীকরণটা হচ্ছে জি সমান কি জানলাম আমরা, জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তো বাহিরে যখন 100 কিলোমিটার বাহিরে, তখন কি আর তুমি এখানে জিটা সেটা পাবা না, তখন তোমাকে লিখতে হবে জি প্রাইম সমান এদিকে হচ্ছে জিএম আর নিচে হচ্ছে আর স্কোয়ার, হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আর এই আর এর পরে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে তোমার বস্তু তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা ধরলাম ছোট হাতের এইচ। তো ছোট হাতের এইচটা আমরা এখানে দিলাম, তাহলে পুরোটার উপর যদি আমরা স্কোয়ার দিয়ে দিই, এই হলো মূলত তোমার পৃথিবী পৃষ্ঠের বাহিরে বা কত কিলোমিটার দূরে বলে সেই দূরত্বে আসলে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের ফর্মুলা। এই গেল মূলত ফর্মুলা। এই হলো তোমাদের সাথে মহাকর্ষজ বল নিয়ে আলোচনা। এই ভিডিওটা আসলে একটু বড় হয়ে গেছে, নাহলে আমি এই ভিডিওতেই তোমাদের নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করতাম। সেটা থাক, অনেক কঠিন কিছু পড়ায় ফেললাম, সেটা ইনশাল্লাহ সামনের টিউটোরিয়ালগুলোতে আলোচনা হবে। তাহলে আমরা ফিজিক্সের মৌলিক বিষয়গুলো নিয়ে আরেকটু খেলাধুলা করলাম। আশা করি তোমরা খেলাটা এনজয় করছো। এই জিনিসগুলো শুধু তোমরা নিজে জানলে হবে না, তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ।